চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে দুর্দান্ত লাগে, ভীষণই মুখরোচক আর ভীষণই মুচমুচে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একবার। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে। খেতে এতটা টেস্টি হয় যে একটা দুটো খেলে মনই ভরবে না। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে। মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর সসের সাথে খেতে কী যে ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি। তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, দেবো সামান্য একটু কালো জিরে আর স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। এবার ভালো করে এটাকে ময়ান করে নিতে হবে। তো দেখো ভালো করে এটাকে ময়ান করে নিয়েছি। দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু ময়ান করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো মুচমুচে হবে। এবার অল্প করে জল দিয়ে একটা শক্ত দেখে ডো মেখে নিতে হবে। খুব বেশি নরম করলে কিন্তু চলবে না। তো দেখো এরকমই একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমরা আলু পুরটা বানিয়ে নেবো। তার জন্য একটা কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনাবাদাম। বাদামটাকে একটু হালকা করে ভেজে নেব। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন আর 1/2 চা চামচ গ্রেট করা আদা, আর দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। হালকা করে একটু ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা নিয়েছি 1/2 চামচ কাসুরি মেথি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজ সেদ্ধ করা আলু একটু ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দেওয়ার পরেও ভালো করে একটু মিশিয়ে নেবো মশলার সাথে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিনাবাদামগুলো, আর দেবো 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1.5 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ এটা, সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তো আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে যখন দেখবেন এভাবে একটু কড়াই গা ছেড়ে যাবে, তখন বুঝবেন যে পুরটা হয়ে গেছে। গ্যাস ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো এটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো আবার ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর যেরকম আমরা লুচি করি তার থেকে একটু বড় করে লেচি কেটে নেব। তো সবগুলো লেচি কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখান থেকে লেচি নিয়ে একটু পাতলা করে বেলে নেব। দেখো খুব বেশি করে মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তারপর যে আলু পুরটা বানিয়ে রেখেছিলাম মধ্যে 1 চামচ নিয়ে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড ধরে এভাবে একটু হালকা করে মুড়িয়ে নেব। খুব পুরোটা মোড়ানো যাবে না, এবং অল্প করে মোড়াতে হবে। তার মুখগুলো একটু বন্ধ করে দিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখো কেটে নিয়েছি। তারপর এই যে কাটা অংশগুলো এভাবে পেঁচিয়ে নিতে হবে। তো সবগুলো এইভাবে পেঁচিয়ে নেব। তো দেখো সবগুলোই পেঁচিয়ে নিয়েছি। তো এবার এটাকে হালকা হাতে একটু রোল করে নিতে হবে, একটু মুড়িয়ে এভাবে দেখো। তারপর এটাকে একটু ছোটো করে নেবো, যদি খুব লম্বা হয়ে গেছে একটু ছোটো করে নিচ্ছি চেপে চেপে। আর একটু ভালো করে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো দেখো তৈরি হয়ে গেল একটা, ভীষণই সহজ। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। বিশেষ করে বাচ্চারা এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখন থেকে। তো এবার এগুলো ভাজবার পালা। আর ভাজবার জন্য কিছুটা সাদা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তো একটা একটা করে এগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়ামে রাখতে হবে। তো দেখো এবার 5 থেকে 6 মিনিট সময় ধরে এটাকে উল্টে পাল্টে ভাবে লালচে করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেবো একটা প্লেটের। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
তো দেখো এই ব্যাচেরও ভাজা হয়ে গেল, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে রোল সিঙ্গারা। চায়ের সাথে কিংবা সসের সাথে খেতে এটা দুর্দান্ত লাগবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর ভীষণই মুচমুচে হয় এগুলো। আর ভেতরে আলু পুরটাও দেখুন কতটা সুন্দর, শুধু আলু পুরে ঠাসা। তো অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের এই রোল সিঙ্গারা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।